আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আতকাহুম, যারা মুত্তাকি, যারা খোদাভীরু, তারা হলো পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس يا رسول الله؟ قال أتقاكم أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
সবাই দুরূদ শরীফ পড়ি। বাদাওয়াল মাওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, ইয়া আমিরুল মুমিনিন, তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাকে বলে, খোদাভীরুতা কাকে বলে? তো আমিরুল মুমিনিন বলছেন, হাল সালাকতা তরিকান ফিহি শাওকুন। আয় উবাই ইবনে কাব, তুমি কি কোনো কাঁটাযুক্ত রাস্তায় চলেছো নাকি? কোন পন্থ কাকের রাস্তায় তুমি কি কখনো চলেছো নাকি? উবাই ইবনে কাব বললেন, না আমি চলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফামা আমিলতা, কিভাবে তুমি ওই কাঁটাযুক্ত রাস্তায়, কল্প কাকের রাস্তায় চলেছো? ক্বালা, তিনি বললেন, শাম্মারতু ওয়াজহাতু আল্লা উসিবাহু, আমি এমন ভাবে কাঁটাযুক্ত রাস্তায় চলেছি, এমন ভাবে কণ্ঠ কাকের রাস্তায় চলেছি যাতে কাঁটা আমার গায়ে না বিঁধে, আমার শরীরে যাতে কাঁটা স্পর্শ না করে। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চমৎকার উত্তর দিলেন, ক্বালা ফালিযালিকা তাকওয়া। সুবহানাল্লাহ। তিনি বললেন, উবাই ইবনে কাব, এটাই হলো তাকওয়া, এটাই হলো মুত্তাকির একটা সংজ্ঞা। বলে, দুনিয়াতে তুমি চলবা, দুনিয়ার এই পন্থ কাকের কাঁটাযুক্ত রাস্তায় তুমি চলবা, তোমার চতুর্দিকে গুনাহ ছায়লাও, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, ব্যবসার মধ্যে দুর্নীতির গুনাহ, মানুষকে ধোঁকা দেওয়ার গুনাহ, চলতে ফিরতে যত গুনাহ তোমার আসবে, তুমি এমন ভাবে চলবা যাতে গুনাহ তোমাকে স্পর্শ করতে না পারে। আর এইভাবে চলার নামে হলো তাকওয়া, মুত্তাকি, খোদাভীরু আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে মুত্তাকিদের 5টি গুণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কিতাবে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য এটা হলো হেদায়েতের একটা গ্রন্থ, হেদায়েতের পাথর, হেদায়েতের পথ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারা মুত্তাকি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গায়বের প্রতি বিশ্বাসী, অর্থাৎ আল্লাহকে কোনোদিন দেখে নাই কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করে, ফেরেশতাকে কোনোদিন দেখে নাই কিন্তু ফেরেশতার উপর বিশ্বাস করে, এই গায়বের প্রতি 1 নম্বর গুণে গুণান্বিত বিশ্বাসী যারা, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। 2 নম্বর মুত্তাকিদের গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাত। 2 নম্বর মুত্তাকিদের গুণ, তারাই মুত্তাকি, তারাই খোদাভীরু, তারাই আল্লাহওয়ালা। তারা কারা? তারা হলো ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। সুতরাং নামাজ ব্যতীত, নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহওয়ালা, মুত্তাকি, খোদাভীরু হওয়া যায় না। 3 নম্বর মুত্তাকিদের গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো মুত্তাকি, তারাই হলো খোদাভীরু, আল্লাহওয়ালা। তারা নিজেদের সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় তারা নিজের জানমালকে খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর মুত্তাকিদের গুণ হলো যারা আমি যে কোরআন নাযিল করেছি, কোরআনকে যারা বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, অর্থাৎ কোরআন যে আমি নাযিল করেছি পুঙ্খানুপুঙ্খানুভাবে এই কোরআনকে স্বীকৃতি দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কোরআন নয়,
বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তী যত কিতাব দেওয়া হয়েছে এই কিতাবকে সে স্বীকৃতি জানায় যে না, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং 5 নাম্বার গুণ মুত্তাকি হলো তারাই যারা আখিরাতে বিশ্বাসী, কবরে বিশ্বাসী, হাসরে বিশ্বাসী। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, 1 নাম্বার গুণ হলো গায়েবের প্রতি বিশ্বাস করা, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা, 3 নাম্বার হলো নিজের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা, দান সদকা করা, 4 নাম্বার গুণ হলো কোরআনের সমস্ত ডকুমেন্টকে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা, এবং কোরআনের আগে যত কিতাব রয়েছে সেগুলোকে বিশ্বাস করা, এবং 5 নাম্বার হলো আখিরাতের প্রতি বিশ্বাস করা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টি গুণ কোন মানুষের মধ্যে যদি থাকে তারা হলো মুত্তাকি, এবং তাদের একটা সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খোদা ভীরু, আল্লাহ ভীরু, আল্লাহওয়ালা মুত্তাকি ওই সমস্ত ব্যক্তিরাই, তাদের 2টা সার্টিফিকেট, একটা হলো তাদের রবের পক্ষ থেকে তারা হলো হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তারা হলো হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা দুনিয়াতে এবং আখিরাতে ইহ 2 জগতেই তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা এই মাশরিক মাগরিব নিয়ে কিবলা পরিবর্তন নিয়ে ওয়াহিদুক তোমরা এগুলা নিয়ে তর্ক বিতর্ক করো না, এগুলা নিয়ে সময় নষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা নিয়ে পড়ে থাকলে তোমাদের কাম হবে না। মুত্তাকির গুণ তোমরা নিজেদের মধ্যে ঢুকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এই কিবলা পরিবর্তন নিয়ে আলোচনা সমালোচনা করে তোমাদের কোনো লাভ নাই, তোমাদের আসল কাম করো মান আমানা বিল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি মানানো। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি মানানো, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি এবং নবীদের প্রতি তোমরা ঈমান আনো। আর কার প্রতি ঈমান আনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমরা তোমাদের সম্পদটাকে তোমাদের প্রয়োজন থাকা সত্ত্বেও তোমাদের আত্মীয় স্বজন, ফকির, মিসকিন, দরিদ্র, মুসাফির, তাদের কাছে তোমরা তোমাদের এই সম্পদ প্রয়োজন থাকা সত্ত্বেও তাদের কাছে তোমরা খরচ করো। তোমরা নামাজ আদায় করো। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। মুত্তাকিদের আরেকটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, যা প্রতিশ্রুতি দিয়া এই প্রতিশ্রুতি তোমরা রক্ষা করো। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। প্রতিশ্রুতি তোমরা দাও, এই প্রতিশ্রুতি তোমরা রক্ষা করো। এবং আরেকটি গুণ হলো ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। সুখের, দুঃখ, দুর্দশা, অভাব অনটনের সময় তোমরা এটা ধৈর্য ধারণ করো, এটা হলো মুত্তাকির গুণ। উলাইকাল্লাযীনা সাদাকু, এই 10টি গুণ বর্ণনা করার পরে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, যাদের মাঝে এই 10টি গুণ থাকবে তারাই হলো সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হলো সত্যবাদী, তারাই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, যেই জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, পবিত্র শত নারী তাদের জন্য আমি রেখে দিয়েছি। আর একটি পুরস্কার ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, ওই মুত্তাকিদের জন্য 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কারা মুত্তাকি
মুত্তাকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি তারাই যারা আমার ইমানের কথা দিয়ে, আমার ইমানের ওসিলা দিয়ে তারা ক্ষমার জন্য আমার কাছে প্রার্থনা করে, দোয়া করে, এবং ওয়াকিনা আযাবান নার, আমার ইমানের ওসিলা দিয়ে আমার কাছে জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। তারাই হলো প্রকৃত মুত্তাকি, খোদাবীর আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা। 3 নাম্বার গুণ হলো তারা ধৈর্য ধারণকারী হয়, তারা হাউকাউ করে, চিল্লায় না। 4 নাম্বার হলো ওয়াস-সাদিকিন, তারা সত্যবাদিতা হয়, মিথ্যা কথা বলে না। ওয়াল কানিতিনা, যারা আল্লাহর অনুগত হয়। ওয়াল মুনফিকিনা, যারা আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। 7 নাম্বার গুণ আল্লাহ বলেন তারাই মুত্তাকি, যারা শেষ রাত্রে সেহরির সময় আল্লাহর কাছে নিজের অশ্রু ছেড়ে ছেড়ে রোনা জারি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তারাই হলো প্রকৃত মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি কারা, যা ওই সমস্ত ব্যক্তিরাই হলো মুত্তাকি যারা আল্লাহর ক্ষমা নেওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে, যে কে কার আগে আল্লাহর কাছে ক্ষমা নেওয়া যায়, প্রতিযোগিতা করে। 1 নাম্বার গুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুখের সময়, দুঃখের সময়, অভাবের সময়, এই সময়ও যারা আল্লাহর রাস্তায় দান করে। ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা। 3 নাম্বার গুণ আল্লাহ পাক বলেন যারা কাযিমিনাল গায়যা, নিজের রাগ কন্ট্রোল করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি হলো তারাই যারা মানুষকে ক্ষমা করতে শেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 4 নাম্বার গুণ হলো যারা মানুষকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা মানুষকে ক্ষমা করে দেয় এই সমস্ত ব্যক্তিদেরকে রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আর কি করে, যখন নফসের উপর জুলুম করে ফেলে, গুনাহ করে ফেলে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আর আমার কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। তারপরে ওয়ালা ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে তারা গুনাহের উপর অবিচল থাকে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুত্তাকি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এই সমস্ত মুত্তাকি খোদা বিরুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। মুত্তাকিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই থাকেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাকতুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আর মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদেরকে আমি 2টা রহমত দেই। একটা রহমত হলো তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম, একটা রহমত হলো এমন একটা আলো, এমন একটা নূর তাদেরকে আমি দেই, যেই নূর আর আলো দিয়ে তারা টর্চ লাইটের মতো দেখে দেখে দুনিয়ার জিন্দেগি থেকে তারা আখিরাতের জিন্দেগিতে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি রব্বুল আলামিন তাদেরকে বের হওয়ার কোনো পথ থাকে না, বিপদে পড়ছে আমি রব্বুল আলামিন মুত্তাকিদেরকে আমি বের হওয়ার, বিপদ থেকে বের হওয়ার পথ দেখাই দেই। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং মুত্তাকিদেরকে আমি এমন রিজিক দেওয়া দেই
যেই রিজিক বান্দা কল্পনাও করে নাই আজকে দিন বের হব, রিক্সা ভাড়া হয়তো 500 টাকাও হবে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দেন, প্রয়োজন 2000 টাকা, দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন 5000 টাকাও সেই দিন ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আতকাহুম, যারা মুত্তাকি, যারা খোদাভীরু, তারা হলো পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহওয়ালা, খোদাভীরু এবং মুত্তাকিদের যেগুলা গুণ বর্ণনা করা হলো, এগুলা গুণ আমাদের ভিতরে আনার এবং মানার তৌফিক দান করুন। সেগুলো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।